আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নিয়েই আমাদের আজকের আয়োজন। আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গাতে। সাথে আছেন চট্টগ্রাম ১ মিরসরাই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন, এবং আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসন সেটির মনোনীত প্রার্থী জনাব শফিউল আলম, এবং সাথে আছেন নগরবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনজনকে স্বাগত জানাই। শুরুতেই আমরা চলে যাব চট্টগ্রাম ১ মিরসরাই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীর কাছে। ওনার কাছে জানতে চাইব, নির্বাচন একদম সন্নিকটে, যারা ভোটার রয়েছেন তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমাদের ৩১ দফা আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করেছি। এই ৩১ দফার মধ্যে আমাদের সকল ভাবনাগুলো আমরা তুলে ধরেছি। মিরসরাইকে নিয়ে আমাদের ভাবনা একটি শান্তি, নিরাপদ একটি স্বপ্নের মিরসরাই যেন আমরা গড়তে পারি, যে মিরসরাইতে দলমত, জাতি, ধর্ম, সকল শ্রেণীর মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে। আমাদের এই মুহূর্তে মিরসরাইবাসীর সবচেয়ে বড় যে দায়িত্ব, মানে চাহিদা, মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা মানুষ চায় শুধু নিরাপত্তা সবচেয়ে আগে। সে যাই থাকুক, যেভাবে থাকুক, সকল অবস্থাতে মানুষ নিজের নিরাপত্তা চায়। ব্যবসায়ীরা ব্যবসার নিরাপত্তা চায়। আমরা প্রথমে মানুষের জানমাল, ব্যবসা বাণিজ্য, ইজ্জত, সম্মান সকল কিছু নিরাপদ রাখার চেষ্টা করব। আমরা এবার শুনতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের চট্টগ্রাম ১১ আসনে যিনি প্রার্থী, ওনার কাছে উনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে? বাংলাদেশকে সকল দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ এবং সকলের বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রতিশ্রুতি আছে, সেটা আমরা প্রতিপালন করব ইনশাআল্লাহ। এবং শিক্ষাক্ষেত্রে আমরা উই উইল কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, এটি আমাদের প্রতিশ্রুতি আছে। এরপর আমাদের এলাকার অনেকগুলো সমস্যা দীর্ঘদিন থেকে, সেখানে বড় সমস্যাগুলো যেখানে আমরা বসে আছি এই পতেঙ্গায় ইপিজেরা এলাকা থেকে কিন্তু আমাদের চিকিৎসা সেবা নাই এখানে সরকারি কোনো। এটি আজকে যুগ যুগ ধরে অনেক দিনের পুরনো দাবি। আমরা যদি আল্লাহর অনুগ্রহে এবং এলাকার মানুষের ভালোবাসা নিয়ে যদি দাঁড়িপাল্লা বিজয়ী হয়, আমার প্রতিশ্রুতি আছে এখানে একটি ১,০০০ থেকে ১,২০০ বেডের হাসপাতাল করার। এরপর আমাদের দুইটা ইপিজেডে কিন্তু আমাদেরকে স্লট করে দিয়ে ফ্যাক্টরিগুলোকে ভাগ করে দিতে হবে টাইমিং, যেন একসাথে কলিশন না হয়। এবং বিশেষ করে চট্টগ্রাম ১১ আসনে যেহেতু বন্দর এবং ইপিজেডের যানজট সবচেয়ে বেশি, এটি আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়গুলো নিয়ে শুনতে চাইব আমাদের নাগরিক সমাজের প্রতিনিধি, উনি আসলে কিভাবে দেখছেন। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি হচ্ছে ইশতেহার নির্বাচনের পরপর আশ্বাস আর বিশ্বাস একসাথে হারিয়ে যাবে কিনা, নির্বাচনের পর সেই ইশতেহারটি বাস্তবায়ন কিভাবে হবে সেটি কিভাবে নিশ্চিত করবেন ওনারা, এই প্রতিশ্রুতিটা আমরা চাচ্ছি। আসলে জনগণের আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক পরিবেশ, প্রত্যেক মানুষই তার স্বাধীনতা ভোগ করতে চায় এবং স্বাধীনতার সাথে সাথে নিরাপত্তার বিষয়টি সেখানে নিশ্চিত থাকে। নিরাপত্তা যদি থাকে তাহলে স্বাধীনতাটাও সেখানে থাকে। এখানে নাগরিক অধিকারের কথা বলা হয়েছে। নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত যে অংশটি নারী এবং শিশু, জাতিতত্ত্বগতভাবে যে সমস্যাটি আছে সেটি প্রায় দলকে এখন অ্যাড্রেস করতে দেখা যায়, কিন্তু নারী আর শিশুর ব্যাপারে আমরা এখন পর্যন্ত এবারের মনোনয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নারীরা প্রায় অনুপস্থিত, এবং মনোনয়ন দানের প্রক্রিয়ায় সেখানেও কিন্তু নারীদের সম্পর্ক নাই। এই বিষয়গুলি ওনাদের কাছ থেকে প্রত্যাশা চাচ্ছি এবং নিশ্চয়তা চাচ্ছি যে ওনারা নির্বাচিত হলে এই নারী, শিশু এবং সর্বময় সকল জনগণের অধিকার ওনারা নিশ্চিত করবেন। নারী এবং শিশু তাদের অধিকার নিয়ে কি হবে, তাদের আসলে জীবনযাপন কি হবে, তাদের কর্মসংস্থান কি হবে, সেটা নিরাপত্তা কী হবে, এই বিষয় নিয়ে পরিকল্পনা শুনবো নুরুল আমিনের কাছ থেকে। জানবো কি হবে আসলে তাদের পরিকল্পনা নারীদের নিয়ে। নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি এবং নারীদের মর্যাদা, নিরাপত্তার সম্মান নিশ্চিত করার জন্য আমাদের দল কাজ করে যাব, যাতে করে এই সমাজে সমানভাবে নারীদেরও অবদান যেন রাখতে পারে। নিরাপদ কর্মপরিবেশ, নিরাপদ কর্মপরিবেশ অবশ্য নারীরা তাদের নিরাপত্তার ইজ্জত সম্মান যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের নিরাপদ কর্ম ব্যবস্থা নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী রয়েছেন, ওনার কাছে আমাদের জানা থাকবে ওনাদের দলের একটি ভাবনা রয়েছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে নিয়ে আসার। সেটি তো দলের ভাবনা, সেটা তিনি কতটা একমত এবং তিনি আসলে কিভাবে ওনার এলাকায় যেসব নারী কর্মীরা রয়েছেন তাদের বিষয়ে ওনার ভাবনাটি শুনবো। চট্টগ্রাম 11-তে 2টি বড় ইপিজেড আছে। এখন দেখেন এখানে ঈদের বোনাসের জন্য এখানে আন্দোলন করতে হয় নারীদেরকে লাইনে দাঁড়িয়ে। তাদের যে নারীদের যে কতগুলা আপনার বায়োলজিক্যাল নেসেসিটি আছে সেগুলোকে কনসিডারেশনে এনে কিন্তু ফ্যাক্টরিগুলোর ডিজাইন এবং ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করা হয় নাই। এগুলো আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা আছে, আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমরা ন্যূনতম মজুরি 25,000 টাকা এটা নিশ্চিত করব। নির্বাচিত হলে ইনশাআল্লাহ, যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে আনেন, তাহলে এটা আমরা নারীদের মতামতের উপর ছেড়ে দেব। এটি আমাদের পরিকল্পনায় আছে। তো এবং সেক্ষেত্রে আমির জামাত বলেছেন যে বাকি 3 ঘন্টা 8 ঘন্টার তার 8 ঘন্টার সমপরিমাণ সে স্যালারি পাবে, কিন্তু বাকি 3 ঘন্টার জন্য সেই স্যালারিটা রাষ্ট্র বা সরকার বহন করবে। নাগরিক সমাজের যিনি প্রতিনিধি আছেন উনি আসলে কিভাবে দেখেন সমাজে নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে কি কি করা যেতে পারে, চাওয়া কি হতে পারে? বিশেষ করে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতেই নারীরা কাজ করে এবং গার্মেন্টস ফ্যাক্টরি একজন শ্রমিককে তখনই রাখে যখন তার কাছ থেকে পর্যাপ্ত প্রোডাক্টিভিটি পায়। 5 ঘন্টা 8 ঘন্টার প্রোডাক্টিভিটি যখন 5 ঘন্টা সে পাবে না, তখন সে নারী শ্রমিকের সংখ্যা কমিয়ে দেবে এবং একইভাবে নারীরা তখন আবার কর্মহীন হয়ে ঘরে ফিরে যাবে। এবং নারীর আরও কিছু চাহিদা যেগুলি আছে, যেমন পর্যাপ্ত টয়লেট অনেক প্রতিষ্ঠানে নেই, যেটি আমাদের প্রার্থী খুব ভালোভাবেই তুলেছেন, এবং অনেক সময় বেবি ফিডিংয়ের জায়গাটি নেই, বাচ্চাদের ডে কেয়ার সেন্টার নেই। এই বিষয়গুলি উনি তুলে ধরেছেন, এটাতে আমি আশ্বস্ত হয়েছি। আমার মনে শুধু এগুলি না, নারী যদি সেখানে না থাকে তাহলে এগুলি করেও তো আমাদের লাভ হবে না। নারী সেখানে থাকার জন্য এটা কিভাবে নিশ্চিত করবেন সেই প্রত্যাশাটা আমরা চাচ্ছি। আমরা শুনছিলাম 2 প্রার্থীর কাছ থেকে ওনারা নির্বাচিত হলে কি করবেন, কেমন হবে আগামীর বাংলাদেশ। একই সাথে নাগরিক সমাজের প্রতিনিধির কাছে শুনেছি প্রত্যাশা কি সাধারণ মানুষের। এই ছিল আজকের পর্বে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আয়োজনে, অন্য কোনো প্রার্থীদের নিয়ে। চোখ রাখুন মাছরাঙার পর্দায়।